ক্রিকেট মাঠে অনেক বিরল ঘটনায় দেখা যায়, তবে একই ইনিংসে একই বোলারের ফাস্ট মিডিয়াম ও লেগ স্পিন করার ঘটনা খুব একটা দেখা যায় না। কিন্তু পার্থে ভারত অস্ট্রেলিয়ার টেস্টে এমনই বিরল দৃশ্যের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। অজি অলরাউন্ডার মার্নাস লাবুশেন ভারতীয় ব্যাটারদের সামাল দিতে একই ইনিংসে ফাস্ট মিডিয়াম ও লেগ স্পিন করলেন। ভারতের দ্বিতীয় ইনিংসের 131তম ওভারে লাবুশেন ফাস্ট মিডিয়াম বল করেন, রান খরচ করেন 10টি। ভারতের তখন 448 রানে 6 উইকেট, ততক্ষণে লিড ছাড়িয়ে গিয়েছে প্রায় 500-এর কাছাকাছি। কোনো কিছুতেই যেন কিছু হয়ে উঠছিল না। ভারতীয় ব্যাটারদের দাপটে অজি বোলাররা তখন ক্লান্ত ও দিশেহারা, তাই বাধ্য হয়ে নতুন কিছু করার ট্রাই করলেন মার্নাস লাবুশেন। আগের ওভারে ফাস্ট মিডিয়াম বল করা লাবুশেন পরের ওভারে করলেন লেগ স্পিন। যদিও কাজের কাজ কিছুই হয়নি, লেগ স্পিন দিয়েও বিরাট কোহলিদের কাবু করতে পারেননি তিনি। রান দিয়েছেন 11টি। লাবুশেনের জন্য এমন অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তাকে মাঝে মধ্যে মিডিয়াম ফাস্ট এবং লেগ স্পিনের মিশ্রণ ঘটাতে দেখা যায়, যদিও মার্নাস মূলত লেগ স্পিনার হিসেবেই পরিচিত। তবে পার্থের বাউন্সি উইকেটের সুবিধা নিতেই পেস বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি। ক্যামেরুন গ্রিনের ইনজুরির কারণে লাবুশেনের পেস বোলিং ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছিল সিরিজের শুরু থেকেই। অজি এই অলরাউন্ডার নিজেও জানিয়েছিলেন যদি ক্যাপ্টেন চান তবে তিনি বেশ আনন্দের সঙ্গে পেস বোলিং বেছে নেবেন। আন্তর্জাতিক অঙ্গনে এমন ঘটনা বিরলই বলা চলে। মাস দুয়েক আগে লন্ডনের কেনিংটন ওভালে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার তৃতীয় টেস্টে এমন ঘটনা দেখেছিল ক্রিকেট বিশ্ব। ইংলিশ পেসার ক্রিস ওকসকে দেখা গিয়েছিল অফ স্পিন বল করতে, তবে তা ছিল আম্পায়ারের সিদ্ধান্ত। মাঠে আলোক স্বল্পতার কারণে আম্পায়ার জোয়েল উইলসন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ক্রিস ওকস অফ স্পিন বোলিং করেছিলেন, অর্থোডক্স মেথড হওয়ায় যা লেগ স্পিন থেকে তুলনামূলক সহজ হয়ে থাকে। আর এখানে ব্যতিক্রম মার্নাস লাবুশেন। একই সাথে পেস এবং লেগ স্পিন বোলিং করতে সক্ষম এমন ক্রিকেটারদের তালিকা খুবই ছোট। পেস ও স্পিন দুইভাবেই বল করার জন্য বিখ্যাত ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার সিডনি বার্নস। সর্বকালের অন্যতম সেরা এই কিংবদন্তি পেস বোলিংয়ের পাশাপাশি লেগ স্পিন এবং অফ স্পিনও করতে পারতেন। কিংবদন্তি গ্যারি সোবার্সও আছেন এই তালিকায়। বিখ্যাত এই অলরাউন্ডার মিডিয়াম ফাস্ট ও অফ স্পিন ছাড়াও চায়নাম্যান হিসেবে দলে ভূমিকা রাখতে পারতেন। তবে আধুনিক ক্রিকেটে এমন ক্রিকেটার দেখা যায় না বললেই চলে। আবু তালহা, অন ফিল্ড।